সাল্লামের আগমনকে কেন্দ্র করে খানে খাওয়া তৈরি হওয়ার পর যিনি দোয়া করেছিলেন তিনি ছিলেন সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল যাবিহুল্লাহ আমিন বলেছিলেন। আর যেই জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন করবেন, যার জন্য দোয়া করেছিলেন, জায়গার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন, 40 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী আসতে শুরু করলো, ওই ওহীর প্রথম শব্দের নাম আমরা সকলে জোরে জোরে উচ্চারিত কণ্ঠে আমরা সকলে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে শব্দখানা আল্লাহ তাআলা বলেছিলেন, ওই শব্দের নাম হলো কি ভাই? ইকরা। কি ভাই? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর অর্থই হলো, হে হাবিব আপনি তেলাওয়াত করুন। আপনি কি করুন? তেলাওয়াত করুন আপনার নামে। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন মাজিদের তেলাওয়াত শিক্ষা দেওয়া, কোরআন মাজিদের তেলাওয়াত শিক্ষা দেওয়া। আমি আজকে এই প্রতিষ্ঠানের মধ্যে যারা অভিভাবকবৃন্দ যারা আছেন, আমি আপনাদের কাছে একটি বিষয় জানতে চাই। আজকে প্রায় 27 মতো হাফেজ কোরআন এই প্রতিষ্ঠান থেকে হিফজ শেষ করে আজকে তারা মাথার মধ্যে পাগড়ি তারা নিবে। এই চিত্র দেখে আপনাদের দিনের ভিতরে আজকের অনুষ্ঠান দেখে আপনারা খুশি কিনা? একটু হাত দূর উজাড় করে একটু বলুন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদেরকে যারা অভিভাবকবৃন্দ আছেন, আমি আপনাদেরকে একটি হাদিসের উপর মাত্র শোনাইতে চাই। আজকে যারা একজন হাফেজের পিতা, একজন হাফেজের মা, আপনারা যারা আছেন, আপনারা হলেন অত্যন্ত দামি। পৃথিবীর মুখে, আসমানের নিচে, জমিনের উপর আপনারা সেই শ্রেষ্ঠ নারী আর কেউ হতে পারে না, কারণ আপনার গর্ভ থেকে বের হয়েছে একজন হাফেজ কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি কুলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ দawruhu ahsanu min dawri syamsi fi buyutid dunya law kanat fikum fama dhannukum billadhi amila bihadha। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাফেজ কোরআনের পিতা, তোমার নাম আব্দুর রহিম, মায়ের নাম করিমা, মায়ের নাম খাদিজা। কাল কিয়ামত দিবসের মধ্যে অত্র প্রতিষ্ঠানের মধ্যে আপনার একজন সন্তান হাফেজ কোরআন হওয়ার কারণে কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে বাদশাহী মুকুট প্রদান করাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রদান করাবেন, যার আলোগুলো দawruhu ahsanu min dawri syamsi, সূর্যের আলোর থেকে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন মা হিসেবে বাদশাহী মুকুট আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার মাথার উপরে দিবেন। আপনি একজন হাফেজ কোরআনের পিতা হিসেবে আপনার মাথার মধ্যে বাদশাহী মুকুট আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এরপর তুরাদ্দিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা, বলা হবে আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত তেলাওয়াত করো, একখানা সিঁড়ি কিংবা আপনার মর্যাদাকে এমনভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। একটি আয়াত তেলাওয়াত করবেন, একতলা সিঁড়ির মধ্যে আরোহণ করবেন, আরেকটি আয়াত তেলাওয়াত করবেন, আরেকটি সিঁড়ির মধ্যে আরোহণ করবেন। এইভাবে বিশ্বের মুখে কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের মর্যাদাকে কিয়ামত দিবসের মধ্যে আমার আল্লাহ তুলে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এর হাজিরি এই কোরআন কত দামি। সাইয়্যিদানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, সাইয়্যিদানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত দিন গ্রহণ করেন নাই, মুশরিক অবস্থার মধ্যে ছিলেন। সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন পিতা কিছু ছাগল দিয়ে বলা হতো, বাবারে ওই ছাগল নিয়ে তুমি
ওই বেলের মধ্যে একটু সরাই আসা। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ছাগল নিয়ে যাইতেন, বিকালবেলা একটা ছাগল ওই দিকে আর একটা ছাগল ওই দিকে, দিন শেষে বাবার বকুনি খাইতেন, একটু বকুনি খাইতেন। বাবা বলতো, আমার কিরে সকালবেলা ছাগল দিলাম, বিকালবেলা সব ছাগলগুলো তুমি আমার হাতের মধ্যে অক্ষত অবস্থার মধ্যে তুমি বুঝাই দিতে পারো না। আর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিন গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করলেন, আর সময় সাহাবাদের একটি জামাত নিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক জায়গার মধ্যে আসার সময় সাহাবাগণকে বললেন, হে আমার সাহাবাগণ, হে আমার সাথীরা, বন্ধুরা, এই জায়গার মধ্যে একটু তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি ওমর এক সময় মুশরিক থাকা অবস্থার মধ্যে ছাগল পর্যন্ত ঠিকভাবে চলতে পারতাম না। আমি যখন দিন গ্রহণ করলাম, কোরআন গ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমার মাকামকে এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। শুধু আমি ওমর না, আমি ওমর নীল নদের মধ্যে শুধুমাত্র একটি সিটি রেখেছিলাম। হ্যাঁ, আমি ওমর বলছি, হে নীল নদ, তুই যদি আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে থাকিস, এই মুহূর্তের মধ্যে পানি দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিটিটা যখন নীল নদের মধ্যে রাখা হলো, ওই ওমরের সিটি পাওয়ার সাথে সাথে শুকনা নীল নদ থেকে কল কল করে পানি আসতে শুরু করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো কিসের বরকত ভাই? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। বিশেষ করে 2015 সাল থেকে অত্র প্রতিষ্ঠান আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই কামরুদ্দিন ভাই, আমার বন্ধুবার হাফেজ মোহাম্মদুদ্দিন সাহেব, এরা দুইজন মিলে ধীরে ধীরে গড়ে গড়ে আজকে এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক